আরে ভাই, আপনার লগে দেখা হইয়া ভালোই হইল। কি খবর কন? তা হাতে তো কোনো কাজ কাম নাই দেখি। চলেন তাইলে একটু হাঁটি। ওই যে রমেশের চায়ের দোকানটা আছে না, ওইখান থেকে এক কাপ গরম গরম চা খাইয়া আসি। আর তখন দুই চারটা সুখ দুঃখের গল্প করি। অনেক দিন তো মন খুইলা কথা কওয়া হয় না। চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা কইতে ভালোই লাগবো। কি কন, যাইবেন তো? চলো তাহলে যাওয়া যাক। আমার তো তেমন কাজবাজ এখন নেই, বসেই আছি। চলো তোমার সাথে একটু হেঁটে আসি। গ্রাম্যপথে হাঁটতে মন্দ লাগে না, চারপাশের সবুজ দেখি আর একটু মনটা জুড়িয়ে নি। কতদিন এভাবে মন খুলে হাঁটা হয় না, তাই ভাবছি একটু ঘুরে আসি। তো রফিক, তোমার পরিবারের সবাই কেমন আছে তা তো শোনা হলো না। সবাই ভালো আছে তো? বাড়ির কাজকর্ম কেমন চলছে? সবার শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে তো? বলো একটু শুনি, কতদিন কথা হয় না। আশা করি সবাই ভালোই আছে। গ্রামের আটপৌরে জীবনে সবাই একসঙ্গে থাকতে পারাই তো বড় শান্তি। সব মিলিয়ে সবাই হাসি খুশি থাকলেই হলো। আল্লাহর রহমতে সবাই ভালো আছে। কিন্তু একটা কথা কিভাবে যে আপনাকে বলি, আর আপনিও কি বুঝবেন নাকি কি জানি, মনে হইতেছে অনেক দিন থেকে একটা কথা মনের ভিতর আটকা পইরা আছে। কইতে পারলে শান্তি লাগতো। তুমি কোনো চিন্তা কইরো না, আমি কিচ্ছু মনে করব না। তোমার মনে যা আসে তাই খুইলা কও আমারে। দেখি যদি পারি কোনো উপকার করতে। আমরা তো একজন আরেকজনের বিপদে আপদে আগায়া আসমুই, তাই না? তোমার যা কষ্ট, যা মনে আইতাছে, সব মন খুইলা কও। আমি শুনতে আছি। কয়দিন আগে পোলাডায় খালি চিল্লা চিল্লি শুরু করলো, একটা স্মার্টফোন নাকি তা লাগবই লাগবো। অনেক কষ্ট কইরা কত জনের কাছে হাত পাইতা, কত রাত না ঘুমাইয়া যে টাকা জমাইছি সে আর কমু কি। শেষে বহু কষ্টে তার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল তুইলা দিলাম। ভাবছিলাম পোলাডা হয়তো লেখাপড়ার কাজে লাগাইব, নতুন কিছু শিখব। কিন্তু হায় রে কপাল, পোলাডা ফোনটা পাইয়া যা শুরু করল, দেখা আমার চোখ কপালে। সারা দিন পাড়ার পোলাপানগোর লগে রাস্তার ধারে বইসা খালি গেম আর গেম। বই খাতা সব পইরা থাকে, বাপ মায়ের লগে একটা কথা নাই, খালি ওই চ্যাপটা জিনিসটার দিকে তাকায়া থাকে। এই জন্যই কি এত কষ্ট কইরা ফোন কিনা দিলাম? থামেন থামেন, এইখানেই কি শেষ? এরপরে কি যেন একটা গেমস খেলা ধরল। মাঝে মাঝে বাড়ি থেকে টাকাও চুরি কইরা নিয়া ফোনে ভরত। এইভাবে বেশ কিছুদিন ধইরা আমি খেয়াল করছি। পরে ওর এক বন্ধুর কাছে জিগাইলাম। আমি তো ওসব কিছু বুঝি না, তাই ওর এক বন্ধুর কাছে জিগাইলাম ও এত টাকা কিসের জন্য মোবাইলে ভরে। তার বন্ধু কইল হেইডা নাকি অনলাইন জুয়া খেলা। শুইনা তো আমার চোখ কপালে উইঠা গেল। আমার ভোলা পোলা হইয়া ও জুয়া খেলা ধরছে। এখন কি করি আপনি কন? ইস, কথাটা শুইনা আমার খুবই খারাপ লাগলো। তারপর কি করল? এখন কি জুয়া খেলা বাদ দিয়া দিছে নাকি এখনও খেলে? এই সব খারাপ কামের জন্য গ্রামের শত গোষ্ঠীর নাম নষ্ট হয়, মানুষে কত কষ্ট পায়। তুমি মন খুইলা কও সব, দেখি যদি কোনো উপায় বাইর করা যায়। তারপর ভাই অনেক দিন ধইরা ও এইসব গেমস খেলা বেড়াইতেছে, কিন্তু আমি কিছুই জানতাম না। এইভাবে গেমস খেলতে খেলতে এখন আমার হাতে খরচের যা টাকা পয়সা ছিল সবও চুরি কইরা নিয়ে খরচ কইরা ফালাইছে। আর এখন তো আর আমার কোনো কথাই শোনে না, নিজের যা মনে চাইতেছে তাই করতাছে। কেমন কইরা যে এরে ফিরামু সেই চিন্তায় আমার মাথা খুঁড়ায়। শোনো, শুধু তোমার ছেলেই না, তোমার ছেলের মতো হাজার হাজার ছেলেমেয়েরা এখন এই ধরনের খেলায় যুক্ত আছে। এই অনলাইন প্ল্যাটফর্মগুলা প্রথমে কিছু টাকা অবশ্য দেয়, কিন্তু টাকাটা দেয় লোভ দেখানোর জন্য। পরে আস্তে আস্তে সব টাকা পয়সা লুট কইরা নেয়। কত সংসার ভাঙ্গা যাইতাছে, কত মানুষ পথের ভিখারি হইতাছে। তুমি যে দেখছো, এইটাও একটা ভাগ্যের কথা।
অহন এইডারে বাঁচাইতে কি করা যায় সেইডা একটু ভাইবা দেখো। আর তোমার পোলাটা তো খুবই ভদ্র ছিল, খুবই ভালো একটা ছেলে ছিল, কিন্তু আমি বেশ কিছুদিন যাবৎ খেয়াল করতাছি যে ও যেসব ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে তারা এইসব গেমস, জুয়া এর মতো আরও অনেক খারাপ কাজ কইরা বেড়ায়। আমার মনে হয় তোমার ছেলে খারাপ হওয়ার পিছনে ওর বন্ধুগুরই হাত আছে। প্রথমে তুমি চেষ্টা করো যেন ও আর ওর বন্ধুদের সাথে তেমন চলাফেরা না করে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটা তো আর এমনি এমনি বলে নাই। আচ্ছা, তাইলে সম্পূর্ণ লাইনটা আবার শোনেন। এইটা আপনি একেবারে ভালো বুদ্ধি দিছেন, কিন্তু আরেকটা কাজ করতে হবে। আপনি কালকে আমার বাড়িতে বেড়াইতে আসুন। এখন আমার পোলাডাই তো আর আমার কোনো কথা শোনে না। আপনি একটু বুঝাইয়া বলেন, দেখি কোনো লাভ হয় কি না। আমার মনে হয় আপনি কইলে ও কথাটা শুনব। আচ্ছা, তুমি কোনো চিন্তা কইরো না, আমি কালকে তোমার বাসায় যাব। তুমি আর এই বিষয় নিয়ে কোনো চিন্তাই কইরো না। আর এই ফাঁকে তোমার বাড়ি থাইকা একটু বেড়ায়া আসাও হইব নাকি? চলো, দেখা হইলে মন একদম হালকা হইয়া যাইব। আর আমরা মিল্লা ঠিকই একটা রাস্তা খুঁজ্জা বাইর করমু। তয় বাবা রাফিন, তোমার বাবা আমার কাছে একটা কথা কইল, তুমি নাকি অনলাইনে কি সব গেমস খেলে বেড়াও, অনেক টাকা পয়সাও নাকি খরচ করেছ। তোমার মতো একটা ভালো ছেলে থাইকা আমি এইটা কখনোই আশা করি নাই। তুমি তো এমন ছিলা না, তুমি তো ছিলা খুবই ভদ্র, পড়ালেখাও করতা ভালোই। তাহলে তোমার মাথায় এই সব ঢোকাইল কে? আমারে খুইলা কও তো দেখি। মন খারাপ কইরো না, কিন্তু সত্যি কইরা কও। না কাকা, সত্যি কথা কইতে কি, কিছুদিন আগে আমার এক বন্ধু আমার এই খেলাটা শিখাইয়া দিছিল। একদিন আমার এক বন্ধু আমারে একটা ভিডিও দেখাইছিল। ওখানে ও কইল ও না 200 টাকা দিয়া এই খেলাটা শুরু করছে। তারপর ও দেখি 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম কইরা ফেলাইছে। সেইটা ও আমারে ভিডিও কইরা দেখাইছে। দেখা আমারও মনে হইল তাইলে আমিও পারুম হয়তো। এইরম ভাইবা আস্তে আস্তে এই গেমস খেলাটা শিখা গেছিলাম, কিন্তু এখন আর খেলুম না ভাই, আর ভালো লাগে না। আগে কি করছো না করছো তার এখন চিন্তা কইরা লাভ নাই, কিন্তু পরবর্তীতে আর এই ধরনের ভুল তুমি কইরো না। তুমি কি জানো, এই অনলাইনে জুয়া খেলা আর বাস্তবে জুয়া খেলার মধ্যে কোনো পার্থক্যই নাই। এইভাবে তোমার আস্তে আস্তে সব টাকা পয়সা ওরা হাতিয়ে নিবে। তুমি ঠিকই বুঝতে পারবে, কিন্তু তখন আর সময় থাকবে না। তাই আগে থেকেই সতর্ক হও।